জাদু করা হারাম ও কবিরা গুনাহ। কারো প্রতি কোনো উদ্দেশ্য হাসিলে জাদু করাকে ইসলাম নিষিদ্ধ করেছে, কেননা তা কুফরির শামিল। জাদু করা কুফরি বিষয়টি কুরআনুল কারিমে সুস্পষ্টভাবে উঠে এসেছে। মহান আল্লাহ তাআলা বলেন, তারা ওই শাস্ত্রের অনুসরণ করল যা সুলাইমানের রাজত্বকালে শয়তানরা আবৃত্তি করত। সুলাইমান কুফর করেনি, শয়তানরাই কুফর করেছিল। তারা মানুষকে জাদুবিদ্যা এবং বাবেল শহরে হারুত ও মারুত দুই ফেরেশতার প্রতি যা অবতীর্ণ হয়েছিল তা শিক্ষা দিত। তারা উভয়ই হারুত মারুত একথা না বলে কাউকে জাদু শিক্ষা দিত না যে আমরা পরীক্ষার জন্য, কাজেই তুমি কাফের হজো না। অতঃপর তারা তাদের কাছ থেকে এমন জাদু শিখত যা দ্বারা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে। তারা আল্লাহর আদেশ ছাড়া তা দ্বারা কারো অনিষ্ট করতে পারত না। যা তাদের ক্ষতি করে এবং উপকার না করে তারা তাই শিখে। তারা ভালোরূপে জানে যে যে কেউ জাদু অবলম্বন করে তার জন্য পরকালে কোনো অংশ নেই, যার বিনিময়ে তারা নিজেদের বিক্রি করে দিয়েছে। তা খুবই মন্দ যদি তারা জানত। সূরা বাকারা আয়াত 102। এ আয়াতে দুটি বিষয় সুস্পষ্ট যে জাদু করা কুফরি, আর যারা জাদু করে পরকালে তাদের জন্য কোনো অংশ থাকে না। শুধু তাই নয়, কুরআনের পরিভাষায় জাদু খুবই মন্দ কাজ। হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি কাজকে ধ্বংসাত্মক বলেছেন। তন্মধ্যে একটি হচ্ছে জাদু করা। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 7টি ধ্বংসাত্মক বিষয় থেকে বেঁচে থাকবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, ওই ধ্বংসাত্মক বিষয়গুলি কি? তিনি জবাবে বলেন, আল্লাহর সঙ্গে শিরক করা, জাদু করা, অন্যায়ভাবে কাউকে হত্যা করা, আল্লাহ তাআলা যা হারাম করেছেন, সুদ খাওয়া, ইয়াতীমের সম্পদ আত্মসাৎ করা, জেহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়া, সতীসাধ্বী মুমিনা নারীর প্রতি অপবাদ দেয়া। সুতরাং মুমিন মুসলমানের উচিত হারাম ও কবিরা গুনাহের মধ্যে অন্যতম জাদুটনা করা থেকে নিজেদের বিরত রাখা, আল্লাহর অবাধ্যতা থেকে বেঁচে থাকা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জাদুসহ এরকম হারাম ও কবিরা গুনাহ থেকে নিজেদের মুক্ত রাখার তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক, এরকম আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।